হাই, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। বেরিয়ে পড়ছি আসানসোলের উদ্দেশ্যে। বেরোতে, বেরোতে অবশ্য একটু অন্ধকার হয়েই গেল। যাচ্ছি সেন্ট্রাম মল। তোমরা নিশ্চয়ই ভাববে যে বারবার আমি কেন সেন্ট্রাম মলই যেতে থাকি। আসলে আপাতত তো আসানসোলে ৩ টেই শপিং প্লাজা আছে। সেন্ট্রাম, গ্যালাক্সি আর পায়েল প্লাজা। তার মধ্যে সেন্ট্রামেই মোটামুটি দোকানপত্রের অপশন বেশি এবং ভালো, ভালো খাওয়ার দোকানও আছে, কিছু অ্যাক্টিভিটি করারও আছে। আর এটা একদম হাইওয়ের ধারে হওয়ায় খুব সহজে পৌঁছে যাওয়া যায় আর জ্যামের সুবিধে পড়ে, ট্রাফিকের সমস্যাটা থাকে না। আর আসানসোলে নতুন আরেকটাও শপিং প্লাজা হচ্ছে সিটি সেন্টার। তবে এত শপিং কমপ্লেক্স থাকলেও ব্র্যান্ড সেভাবে কিছুই নেই। আর যে কটা জুডিও বা ছোটখাটো ব্র্যান্ডস আছে তাদের একেবারেই কালেকশন থাকে না। সুতরাং শুধু আসানসোলে শপিং মল খুললেই হবে না। আমরা আশা রাখি যে মোটামুটি যেগুলো মধ্যবিত্তের নাগালে ব্র্যান্ডস আছে তাদের ভালো, ভালো কালেকশন নিয়ে আসবে। আমি অন্তত সেটুকু এক্সপেক্ট করি। যাক, আজকে গেছিলাম একটু শপিং এর উদ্দেশ্যে। তার মধ্যে চলে গেছিলাম ওদের এই ফার্স্ট ফ্লোরের কট সেন্টার দোকানটাতে। যদি আসানসোলের আশেপাশে তোমরা থাকো এবং বাচ্চাদের জন্য ভালো কোয়ালিটির কটনের জামাকাপড় কিনতে চাও, তাহলে অবশ্যই এখানে এসো। খুব ভালো, ভালো জামাকাপড় পাওয়া যায়, ভালো কালেকশন থাকে, কোয়ালিটি এত ভালো এবং বিভিন্ন বেবি অ্যাক্সেসরিজও থাকে। এখান থেকে একসময় আমি ন্যানোর জামাকাপড়ও প্রচুর কিনেছি। তবে আপাতত কিছু গিফট আইটেম কিনতেই এসেছিলাম। তারপর আশপাশটা একটু ঘুরতে লাগলাম। এখন দেখলাম ২ টো গেমিং জোন হয়েছে, একটা বাচ্চাদের আর একটা বড়দের। সেখানে সাধারণত কম্পিউটার বেসড গেমসগুলো বেশি আছে। ন্যানো কোনোটাতেই দেখলাম যেতে বিশেষ আগ্রহ দেখালো না। যাক, কি আর করা যাবে। তারপর এদিক ওদিক ঘুরতে, ঘুরতে একবার বাজার কলকাতাটা ঢুঁ মারলাম। এদিকে এলে একবার বাজার কলকাতাটা আসতেই হয়। এখানে সস্তায় এখন এত ভালো কালেকশন থাকে, তাই টুকটাক ১-২ টো জিনিস কিনেও নিলাম। সেগুলো না হয় পরে কখনো সময় করে তোমাদের দেখানো যাবে। আর জুডিওটা আজকে আর যাওয়া হলো না। জুডিওর কালেকশনও এখন খুব বাজে হয়ে গেছে। তারপরে এই ফুড জোনটার দিকে চলে গেছিলাম। এখানে বাইরে বেশ প্রচুর স্টল আছে। এখন খাওয়া-দাওয়ারের প্রচুর অপশন। তাই ভিতরে এখন আর কোথাও বসি না। এলে বাইরেটাতেই বসি। ওয়েদারটাও বেশ ভালো আছে। ন্যানোর অনেকদিন ধরে পিজ্জা খাবার ইচ্ছা ছিল, তাই আমরা পিজ্জা অর্ডার করেছিলাম একটা। পিজ্জাটা বেশ ভালোই খেতে ছিল এবং ডমিনোজের থেকে অনেক সস্তা ছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। আর আমি একটা কোল্ড কফি নিয়েছিলাম। আমি বলেছিলাম যে এদের জন্য চিনিটা কম দেওয়া হয়। আমি ইদানিং চা কফিতে মিষ্টিটা পছন্দ করছি না। তো ওরা বেশ একদম মিষ্টি কম দিয়ে খুব ভালো মতো বানিয়েছিল। যাক, আজকের মতো তাহলে এটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।